রশ্মি গ্রুপের সঙ্গে আমরা গত 3 বছর যাবতই যুক্ত এবং তারা আমরা যা মোটামুটি অ্যাপিল করি তারা একটা নিশ্চয়ই আমাদেরকে কন্ট্রিবিউট করে। তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। খেলাধুলোর জগতে রশ্মি গ্রুপের খড়গপুরের মতন জায়গায় তাদের এই কন্ট্রিবিউশনটা আমাদের অন্যান্য ক্লাবগুলিকে নিয়ে এই প্রতিযোগিতা চালানোর ব্যাপারে আমরা খুব সহযোগিতা তাদের মাধ্যমে আমরা পাই। রশ্মি গ্রুপ রিয়েলি ফিল প্রাউড যে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে যেটুকু সাহায্য করা করেছে। আমরা আত্মীয়তা আছেই, আপনারা খেলাধুলাকে চালিয়ে যান। রশ্মি গ্রুপ এরকম সমাজসেবামূলক কাজ করছে। তো খেলাতে আজকে সত্যি খুব খেলা হয়েছে। আমি বহুদিন কিছু বক্তব্য আপনার? বক্তব্য মানে রশ্মি গ্রুপের সাথে আমরা 3 বছর ধরে আছে, এটা ঠিক যে ওনারা খেলাধুলার পক্ষে এগিয়ে আসে। আমরাও গেছিলাম ওনাদের কাছে এবং 3 বছরই ওনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা সেটা মানে হিসাবেই আমরা নিচ্ছি। আমরা রশ্মি গ্রুপের কাছে আমরা আগামী দিনে চাইব যে আর একটু বেশি দিলে খুব ভালো। এটা আমরা खड़गपुर शहर के नीनपुरा के प्रांतिक ग्राउंड में लगातार 5वें वर्ष उड़ीसा मेटालिक्स प्राइवेट लिमिटेड यूनिट आई रश्मि ग्रुप द्वारा आयोजित लीग सह नॉकआउट फुटबॉल टूर्नामेंट को प्रमुखता से प्रायोजित किया गया। इस प्रतियोगिता का आयोजन CSR पहल के तहत की गई। फाइनल मैच में भारतीय फुटबॉल टीम के पूर्व फुटबॉलर अमेय भट्टाचार्य, रेशमी ग्रुप के लीगल हेड तपन नाथ और रश्मि ग्रुप के CSR समन्वयक नटबर बिस्वाल के साथ साथ मानिकपारा हाई स्कूल के हेड मास्टर, सामाजिक कार्यकर्ता और खेल प्रेमी उपस्थित थे। मालूम हो कि 7 दिसंबर 2025 से 8 मार्च 2026 तक आयोजित टूर्नामेंट के समापन में मानिकपारा अकादमी ए डिवीजन और पुलिस एथलेटिक क्लब पश्चिम मेदिनीपुर ने सुपर डिवीजन का खिताब जीता। मिदनापुर जिला खेल विकास अकादमी के अध्यक्ष अनित बरन मंडल और महासचिव अमल मजुमदार ने लगातार समर्थन के लिए रश्मि समूह का आभार व्यक्त करते हुए कहा कि रश्मि समूह का लगातार समर्थन हमारे जिले में फुटबॉल को बढ़ावा देने में महत्वपूर्ण काम रहा है। हम हमारे मिशन के प्रति उनकी साझेदारी और प्रतिबद्धता के लिए आभारी हैं। रेशमी ग्रुप के कार्यकारी निदेशक भास्कर चौधरी का कहना है कि हमें इस पहल का समर्थन करते हुए खुशी हो रही है, जो सामुदायिक विकास और खेल को बढ़ावा देने के प्रति हमारी प्रतिबद्धता के अनुरूप है। हम मिदनापुर जिले के प्रयासों की सराहना करते हैं। खेल विकास अकादमी इस टूर्नामेंट के आयोजन में सहयोग जारी रखने के लिए तत्पर है। খুবই ভালো লাগলো, উপভোগ্য খেলা, খুবই ভালো লাগলো। অনেকদিন বাদে একটা ভালো খেলা দেখলাম। অবশ্য মানিকপাড়া আমার নন্দ টিম ভালো খেলে জানি, আমি অনেক খেলা দেখেছি ওদের বিভিন্ন জায়গায়। তাই আজকেও খেলা দেখতে এসেছিলাম, কিন্তু নিরাশ হয়নি। গর্বে তো ভালো খেলেছি, খারাপ খেলেনি, উপভোগ্য। আপনার পরিচয়? আমি অনিত বরণ মন্ডল, মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি খড়গপুর ইউনিটের প্রেসিডেন্ট এবং সিন্স 1995 আমরা খড়গপুরে ন্যাশনাল জুনিয়র ইন্ডিয়ান ফেডারেশনের ফুটবল লিগ করেছি এখানে খড়গপুরে। তারপর থেকে আমরা সীতেশ মেমোরিয়াল করেছি, যেখানে টাটা ফুটবল একাডেমি, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, আমাদের কলকাতার 3টে একাডেমি, এরা সবাই পার্টিসিপেট করেছিল এবং লাগাতার 32 বছর ধরে এই লিগ কাম নকআউট টুর্নামেন্টটা ফুটবলের চলছে। এবারে 32তম আমাদের লিগ। এই ফুটবল ডিভিশন আপনাদের কোথা থেকে অংশগ্রহণ করে সবাই? এখানে অবিভক্ত মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম 3টা ডিস্ট্রিক্টেরই, মানে মেদিনীপুর ভাগ হওয়ার আগে তো আমাদের একাডেমি,
সেই সংগঠনের পক্ষ থেকে 3টে জায়গা থেকেই আমাদের এখানে টিম অংশগ্রহণ করে। তমলুক অংশগ্রহণ করেছে, আমাদের কি বলে সবং অংশগ্রহণ করেছে, গড়বেতা অংশগ্রহণ করেছে, ঝাড়গ্রাম করেছে, সাঁকরাইল করেছে, মানিকপাড়া করেছে। আজকে কি ফাইনাল ডের খেলা হচ্ছে? আজকে এ ডিভিশনের ফাইনাল। আচ্ছা, রশ্মি গ্রুপ আপনাদের স্পন্সরশিপ করেছে রশ্মি সিএসআর এর মাধ্যমে, তো আপনার কেমন লাগছে সেটা? আমাদের রশ্মি গ্রুপের সঙ্গে আমরা গত 3 বছর ধরে যাবতীয় যুক্ত, এবং তারা আমরা যা মোটামুটি অ্যাপিল করি তারা একটা নিশ্চয়ই আমাদেরকে কন্ট্রিবিউট করে। তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। খেলাধুলোর জগতে রশ্মি গ্রুপের খড়গপুরের মতন জায়গায় তাদের এই কন্ট্রিবিউশনটা আমাদের অন্যান্য ক্লাবগুলিকে নিয়ে এই প্রতিযোগিতা চালানোর ব্যাপারে আমরা খুব সহযোগিতা তাদের মাধ্যমে আমরা পাই।